আজকে কি কি হতে চলেছে সেটা তোমরা হয়তো আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। আরো অনেক কিছু হয়েছে, সেটা জানতে হলে ভিডিওর এন্ড অবধি তোমাদের থাকতে হবে। সো নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমরা কতটা ভালো আছি সেটা তো তোমরা এই ভিডিওটা দেখে জানতেই পারবে। দিনটা ছিল দশমীর পরের দিন, আর সেদিন ছিল হচ্ছে আমার দাদার বার্থডে। সেই উপলক্ষে বৌদি ডিসাইড করেছিল যে দাদাকে রাত 12টার সময় বার্থডে সারপ্রাইজ দেবে। এই যে আমাদের চা চলে এসছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আমরা কোলাঘাট যাচ্ছি। কোথায় আছি আমরা এখন ঠিক জানি না। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম, আর সেখান থেকে আমরা গাড়িতে তুলে নিয়েছিলাম মিক্স চাউ, যেটা কিনা আমরা সবাই ভাগ করে খাচ্ছিলাম। আর মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম শেরে পাঞ্জাব। আর শেরে পাঞ্জাবে এন্ট্রি নিতে নিতে আমাদের সাথে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। আমরা গাড়ি থেকে নামার সময় এমন জোর বৃষ্টিটা নামলো, ধারণার বাইরে, মানে মিনিটের মধ্যে আমাদের ভিজিয়ে দিল। আর কেকটা তখন বার করা হয়ে গেছিলো, আমরা অন্য লোকেশনে যেতেও পারতাম না, তাই দাদাকে ওইখানেই কেকটা কাটিয়ে দিতে হয়েছিল। আর এখানে আমাদের পুচকু বৃষ্টির মধ্যেই দেখছে ওর বাবার বার্থডে। যেহেতু পুচকু আমার কাছে ছিল, তাই আমি তাড়াতাড়ি করেই গাড়িতে উঠে পড়ি, তারপরে এরাও উঠে পড়ে। আর এদের দেখো 2 মিনিটের মধ্যে কি হারে ভিজে গেছে। আমি একটু কম ভিজেছি কারণ ওকে নিয়ে আমি ছিলাম। এরপর ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আর সেদিন প্রচন্ড ভিড় ছিল এখানে, মানে ওখানে তো রোজই ভিড় থাকে। ওইখানে যদি আমরা থাকতাম তাহলে আমাদের আরো 2-3 ঘন্টা ওয়েট করতে হতো, তাই আমরা ওয়েট না করে সাইডেই আর একটা ভালো রেস্টুরেন্ট ছিল ওইখানেই চলে এসেছিলাম। মধ্যরাতে ভিজে গিয়ে আমাদের খুব ঠান্ডা লাগছিল, তার উপরে আমরা এসির মধ্যে ঢুকে বসেছি, আমাদের দেখার মতো লাগছিল না। ডিনার সেরে মনে হচ্ছিল কেউ একটু কাঁথা কম্বল দিলে আমি ওখানে ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমালে চলবে না, এখান থেকে বাড়ি গিয়ে তো আমাকে আবার কাজে যেতে হবে। কিন্তু আমি বাদে এরা সব কটা ঘুমিয়েছে পরের দিন, আমি শুধু ঘুমাইনি। আমরা ভালো ভালো খাবার খেয়েছি, কিন্তু আমাদের বাবুকে খেতে দিইনি, তাই ও হাতের বালাটাকেই খাচ্ছিল। এখানে আমি আমার দাদাকে আজ করেছিলাম যে আমাদের ট্রিট দিয়ে তোর কেমন লাগলো। বললো খুব ভালো লেগেছে, কিন্তু মুখের উপরে বলতে পারছে না যে তোদের নিয়ে এসে এক প্রকার ভুলই হয়ে গেছে আমার। আর মিষ্টি দিয়ে ওর জিজু ট্রিট দিচ্ছিল বলে ও অনেকটাই খেয়ে ফেলেছে, যে ফুল হয়ে গেছে পুরো। এখানে আমরা সবাই এতটাই খেয়ে নিয়েছিলাম যে হজম করানোর জন্য নাচতেই লেগে গেছি। আর আগে থেকে মাসুমনির কাছ থেকে জেনে নিয়েছিলাম যে দাদা জন্মানোর দিন ঠিক কি কি ঘটেছিল, আর ওইগুলোই ওদেরকে শোনাচ্ছিলাম। এমন ভাবে শোনাচ্ছিলাম যেন গেটের বাইরে আমি দাঁড়িয়েছিলাম। না, এই কথাটা আমার দাদা বলেছে আমাকে, যে আমি নাকি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। অনেকটা রাস্তা মজা করতে করতে এরা সব ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার এখনো ঘুম হয়নি এই ভয়ে যে আমাদের ঘুমাতে দেখে যেন দাদা না ঘুমিয়ে পড়ে, কারণ ও তো ড্রাইভ করছে না। আজকের এই দিনটায় আমরা ভীষণ মজা করেছি, ওই জন্যই এই ব্লগটা করে রেখেছি, যাতে আমাদের যখনই মনে পড়বে স্মৃতিচারণের জন্য এই ব্লগটা আমরা দেখতে পাবো। সময় চলে যায় কিন্তু মেমোরিজ থেকে যায়। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।